বন্ধুরা, আজকের ভিডিওতে ফ্যাক্টরিতে তৈরি হওয়া এমন কিছু জিনিস আপনাদের দেখাবো, যেগুলো কিভাবে তৈরি হয় সেটা আপনাদের জানাবো। এইসব জিনিস তৈরি করতে কোন কোন উপকরণ মেশানো হয় সেগুলো আপনাদের দেখাবো। আজকের ভিডিওটি বাচ্চা কিংবা বয়স্ক মেয়ে কিংবা ছেলে সকলে অবশ্যই দেখুন। মিল্ক ফ্যাক্টরি মেকিং। বন্ধুরা, বাড়িতে যে প্যাকেটজাত দুধ আপনারা কিনে খান, আপনারা কি কখনো ভেবেছেন সেই দুধ ফ্যাক্টরিতে আসলে কিভাবে তৈরি করা হয়? বন্ধুরা, বড় বড় ডেইরি ফার্মে পশুদের থেকে দুধ মেশিনের মাধ্যমে এইভাবে বের করা হয়ে থাকে। এরপর একটা বড় পরিমাণে এই দুধ ফ্যাক্টরিতে পাঠানো হয়ে থাকে। গ্রামের ছোট ছোট কৃষকেরা পশুদের দুধ নিজেরাই বের করে তাই স্থানীয় গ্রামীণ ডেইরিতে বিক্রি করে, আর এই ডেইরিতে সেই দুধের পুষ্টিগত মান বিচার করা হয়। এরপর সেই দুধকে একটি বড় ট্যাঙ্কে ভরে ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয়। ফ্যাক্টরিতে প্রথমে এমন মেশিনে দুধকে ঢেলে দেওয়া হয় যে মেশিন দুধকে জমে যাওয়ার হাত থেকে রক্ষা করে। এখানে দুধ 40 ডিগ্রি ফারেনহাইটে ঠান্ডা করা হয়ে থাকে। এরপরে ঠান্ডা কাঁচা দুধ একটি বিভাজকের মধ্য দিয়ে এগোতে থাকে। এই পদ্ধতির মাধ্যমেই দুধ থেকে সরকে আলাদা করে নেওয়া হয়, যা পরবর্তীতে মাখন তৈরি করা হয়। এরপর দুধের মধ্যে ভিটামিন ই এবং ভিটামিন ডি আলাদাভাবে মেশানো হয়ে থাকে, যার মাধ্যমে দুধের কোয়ালিটিকে আরও বাড়ানো হয়ে থাকে। এরপর দুধকে পাস্তুরাইজ করা হয়। শেষ পর্যায়ে দুধকে বোতল এবং প্যাকেটজাত করা হয়। সব শেষে এই প্যাকেটজাত দুধকেই মার্কেটে সাপ্লাই করা হয়। এগ ফ্যাক্টরি মেকিং। তাহলে চলুন বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে জেনে নেওয়া যাক যে এত ব্যাপক সংখ্যক ডিম কিভাবে মার্কেটে এসে পৌঁছায়। বন্ধুরা, যখন মুরগি 19 সপ্তাহের হয়ে যায় তখন তাকে ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়। ফ্যাক্টরিতে নিয়ে যাওয়ার পর সেই সব মুরগি ডিম দিতে শুরু করে। ফ্যাক্টরিতে মুরগিদের রাখার জন্য আলো এবং তাপমাত্রার ভারসাম্য 24 ঘন্টা বজায় রাখা হয়। এইসব মুরগিকে দিনে 3 বার খাবার দেওয়া হয়। খাবারে এদের সয়াবিন, গম এবং চাল দেওয়া হয়ে থাকে, আর এই খাবার থেকে মুরগিরা প্রয়োজনীয় প্রোটিন পেয়ে থাকে। এখানে রাখা মুরগিদের জল দেওয়া হয় নজিলের মাধ্যমে। প্রতিটি মুরগি 1 বছরে কম করে 300টা ডিম দিয়ে থাকে। বন্ধুরা, মুরগি যখন ডিম দেয় তখন সেই ডিম একটি কনভেয়ার বেল্টের মধ্যে গিয়ে পড়ে, আর এই কনভেয়ার বেল্টের মধ্য দিয়ে ডিম গিয়ে নিচে জমা হয়। সেখান থেকে একটি বড় কনভেয়ার বেল্টে জমা হয়ে প্যাকিংয়ের জন্য এগিয়ে যায়। এই পর্যায়ে এই অটোমেটিক মেশিন ডিম তুলে নিয়ে তাকে খুব সুন্দরভাবে ট্রের মধ্যে সাজিয়ে দেয়। এরপরে এই ট্রে সহ ডিমকে মার্কেটে পৌঁছে দেওয়া হয়, আর এইভাবে ফ্যাক্টরিতে একটি বড় মাত্রায় ডিম তৈরি করা হয়ে থাকে। কোকা কোলা ফ্যাক্টরি মেকিং। বন্ধুরা, আপনারা যে কোকা কোলা পান করেন সেটা পান করার আগে আপনাদের জানা উচিত যে সেই কোকা কোলা ফ্যাক্টরিতে কিভাবে তৈরি হয়। বন্ধুরা, কোকা কোলা তৈরির জন্য সবার প্রথমে বড় বড় মিক্সচারে কার্বনেট ওয়াটার অর্থাৎ কার্বনযুক্ত জল ঢালা হয়। পরে এতে ক্যাফেইন এবং সুগার মেশানো হয়। এরপর এতে ফসফরিক অ্যাসিড মেশানো হয়। এরপর মিক্সার মেশিনকে বন্ধ করে দেওয়া হয় এবং কোকা কোলার মধ্যে গ্যাস ভরার জন্য সব গ্যাস মেশিনকে ভালোভাবে লক করে দেওয়া হয়। এরপরে কোকা কোলা ভালোভাবে মিক্সড হয়ে কোল্ড ড্রিঙ্কস আকারে তৈরি হয়ে যায়। এরপর একে কোল্ড ড্রিঙ্কসের বোতলে ভরে কনভেয়ার বেল্টের মাধ্যমে সামনে পাঠিয়ে দেওয়া হয়। এরপর বোতলের ঢাকনা আটকে দেওয়া হয় এবং কোকা কোলা কোম্পানি তাদের নিজস্ব লেভেল বোতলের গায়ে আটকে দেয়। এবং বোতলকে প্যাকিং করে মার্কেটে পাঠিয়ে দেয়। মিনারেল ওয়াটার ম্যানুফ্যাকচারিং প্রসেস। বন্ধুরা, আপনারা কি জানেন ফ্যাক্টরিতে বিসলেরির মতো প্রোডাক্ট কিভাবে বানানো হয়ে থাকে? বিসলেরির মতো পপুলার ব্র্যান্ড বানানোর শুরুটা হয় জলকে বিভিন্ন ন্যাচারাল সোর্সেস যেমন গ্রাউন্ড ওয়াটার, নদীর জল কালেক্ট করে তা ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয়।
এরপর সেই জলের ওজোনাইজেশন করা হয়। এই প্রক্রিয়ায় জলের সমস্ত মাইক্রোব্যাকটেরিয়া মরে যায়। এরপর জলকে বালু এবং কার্বন ফিল্টারেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে নেওয়া হয়। এই প্রক্রিয়ায় জলের মধ্যে থাকা সমস্ত ধুলাবালি বের হয়ে যায়। এরপর জলকে রিভার্স অসমোসিস প্রক্রিয়ার মধ্যে নেওয়া হয়। এই প্রক্রিয়ায় জলের মধ্যে থাকা সমস্ত মিনারেলস এবং সল্ট বের করে দেওয়া হয়। তারপর জলকে মিনারালাইজেশন করা হয়। এই প্রক্রিয়ায় জলের মধ্যে পটাশিয়াম এবং ম্যাগনেসিয়ামের মতো উপাদানকে মেশানো হয়, যার ফলে সেই জল স্বাস্থ্যকর হয়ে যায়। এরপর জলকে ছোট এবং বড় বোতলে ভরে প্যাকিং করে দেওয়া হয় এবং বিসলেরির মতো প্রোডাক্ট মার্কেটে সাপ্লাই করা হয়। কোকোনাট অয়েল ফ্যাক্টরি মেকিং। বন্ধুরা, কোকোনাট অয়েল বা নারকেল তেল বহু মানুষ ভোজ্য তেল হিসাবে ব্যবহার করে, আবার অনেকে মাথার চুলে ব্যবহার করে থাকেন। বন্ধুরা, এই নারকেল তেল আমাদের শরীর এবং চুলের জন্য খুবই উপকারী হয়। কিন্তু এই তেল ফ্যাক্টরিতে কিভাবে বানানো হয় সেটা আপনাদের জানা জরুরি। বন্ধুরা, নারকেল তেল বানানোর জন্য সবার প্রথমে নারকেলকে এই মেশিনে দিয়ে তার বাইরের খোসাকে বের করে নেওয়া হয়। পরে এই সমস্ত নারকেলকে এমন ধরনের মেশিনের মধ্য দিয়ে ক্রাশ করে সমস্ত তেল বের করে নেওয়া হয়। এরপরে তেলটি নারকেল তেলের কৌটায় ভরে প্যাক করে দেওয়া হয়। বন্ধুরা, এই ভিডিওটি বানাতে আমাদের অনেকখানি পরিশ্রম করতে হয়েছে, তাই আপনারা যদি ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট কিংবা শেয়ার করেন তাহলে আমাদের অনেকটা উপকার হয়। আর তাই এই ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। ধন্যবাদ।